আল্লাহ তোমায় ডাকতে জানি না। আল্লাহর নবী মুসা পয়গম্বর দোয়া করছেন, আমার আল্লাহ পাক বলেন নবী গো তোমার দোয়া কবুল করব না। মানে অনাবৃষ্টি অতিবৃষ্টি, এতে বান্দার ক্ষতি হয়। তো অনেক দিন ধরে বৃষ্টি নাই, মানুষের আবদার করলো হুজুর একটু আমাদের বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর বান্দাদেরকে নিয়ে দোয়া শুরু করে দিলেন। দেখেন দোয়া করা আছে কি নাই। আল্লাহর নবী বলছেন দোয়া ও মকবুল ইবাদত, সমস্ত ইবাদতের মূল তার নাম হলো দোয়া। এই দোয়াতে আল্লাহ পাক খুশি হন, আল্লাহ তাআলা রাজি হয়ে যান। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বান্দাদেরকে নিয়ে আপনার দোয়ার মাজলিস করেছেন, দোয়া করতেছেন। আমার আল্লাহ পাক ডেকে বলেন নবী গো আমি তোমার দোয়া কবুল করব না। নবীদের দোয়া কবুল হবে, কিন্তু আল্লাহ কি বললেন, ওগো আমার নবী মুসা আমি তোমার দোয়া কবুল করব না। আল্লাহর নবী বলছেন মাবুদ গো দোয়া কেন কবুল করব না? আল্লাহ পাক ডেকে বলেন ওগো আমার নবী তুমি যে মজলিস সাজিয়েছো এই মজলিসের মধ্যে একজন বান্দা গুনাহগার রয়েছে, ব্যভিচারী, একজন বান্দা হারামখোর রয়েছে, বড় গুনাহ করে। দুনিয়ার মানুষ জানে না, কিন্তু আমি আল্লাহ অবগত আছি, আমি জানি। এই গুনাহগারকে তুমি যতক্ষণ পর্যন্ত তোমার মাহফিল থেকে বের না করে দিবা আমি তোমার দোয়া কবুল করব না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন এ আমার কওমের লোক, এই মাহফিলের মধ্যে এই মজলিসের মধ্যে একজন তুমি গুনাহগার বান্দা রয়েছে, তোমার গুনাহ দুনিয়ার মানুষ কেউ জানে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ সম্পর্কে অবগত আছেন। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে এই মাহফিল থেকে বের না করে দেব আমার আল্লাহ পাক আমার দোয়া কবুল করবে না। অতএব আল্লাহর বান্দা গুনাহগার তুমি মাহফিলের মধ্যে কি আছো বাবা, দয়া করে তুমি এখান থেকে উঠে চলে যাও। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ভাবে বক্তব্য দিচ্ছেন যতক্ষণ পর্যন্ত তুমি না উঠে যাবা ততক্ষণ পর্যন্ত আমার দোয়া কবুল হবে না, বর্ষণ হবে না, হবে না। আল্লাহর নবী বলতে আছেন আর গুনাহগার যে ব্যক্তি সে কিন্তু জানতে পেরেছে এই মজলিসের মধ্যে একজন গুনাহগারের কথা বলা হয়েছে, 10 জন বলা হয়নি। এই মাহফিলের মধ্যে একজন ব্যক্তিকে যে ব্যক্তি জানে সে ব্যক্তি তখন মাবুদের দরবারে কান্না শুরু করে দিয়েছে। আয় আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আমি ছুপিয়ে ছুপিয়ে গুনাহ করি, মা জানে না, বাবা জানে না, ভাই জানে না, বিবি জানে না, বাচ্চা জানে না, দুনিয়ার কোনো মানুষ আমার গুনাহ সম্পর্কে জানে না। এই মাবুদ মাওলা একমাত্র তুমি আমার গুনাহ সম্পর্কে জানো, যে তুমি তোমার বান্দা, তুমি আমার মালিক। আমি গুনাহ করলেও তোমার কাছ থেকে ছুপাবে না, আমি নেকি করলেও তোমার কাছে ছুপিয়ে থাকবে না। এই মাওলাই কারীম পৃথিবীর কোনো মানুষ আমার গুনাহ সম্পর্কে জানে না, আল্লাহ একমাত্র তুমি আমার গুনাহ সম্পর্কে জানো। এই মাবুদ গই ভরা মাহফিলে আমি তোমার বান্দাকে তুমি অপমান করিও না। আয় আল্লাহ পাক এখন আমি যদি এই মাহফিল থেকে উঠে যাই দুনিয়ার মানুষ সবাই আমাকে গুনাহগার বলে চিনে নিবে, মার করে ফেলবে, দুনিয়ার মানুষ আমাকে গুনাহগার গুনাহগার বলবে। আল্লাহ পাক কোরআন দিয়েছেন আমার বাবা জীবন ভাইরা, আমার জীবনের যাবতীয় তত্ত্বগুলো যদি আপনি কোরআনের মধ্যে খুঁজে পেয়ে যাবেন। আজকের এই মাহফিলে আমার ভাইরা, আমার মা বোনেরা যারা আপনারা ওয়াজ শুনতেছেন, রাতের অন্ধকারে গুনাহ করেছেন, দিনের জ্বালায় গুনাহ করেছেন, বন্ধু বান্ধবের পাল্লাই পড়েছেন, রক্তের গরমে রক্তের অহংকারে বিভিন্ন কারণে গুনাহ করে ফেলেছেন। এই বক্তব্য শুনে আমি বলবো জীবনের তওবা করে ফেলুন। আল্লাহ রুজির মালিক, পৃথিবীর জমিনে আল্লাহ পাক রুজির অভাব দেবেন না, পৃথিবীর জমিনে আল্লাহ পাক আপনাকে বিপদে ফেলবে না। জীবনের গুনাহ তওবা করে ফেলুন, তার কারণ আমার আল্লাহর নাম হলো রহমান। কোরআন দিলেন, কোরআন খুললেই প্রথমেই আপনি পাবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। রহিম ও রহমান নামে এত গুনাহ ঝরে, রহিম ও রহমান নামে এত গুনাহ ঝরে, বান্দার কি সাধ্য আছে অত গুনাহ করে? আল্লাহর বান্দা বলে মাবুদ গো আমি যে গুনাহ করেছি ভাই জানেন
বাবা জানে না, পাড়া প্রতিবেশী কেউ জানে না। এই মাহফিল থেকে যদি তুমি আমারে বের করে দাও, জগতের মানুষ সবাই আমার গুনাহ সম্পর্কে জেনে যাবে। আই মাওলাই কারীম, তোমার বান্দাদের কাছে আমি অপমান হয়ে যাব, অপদস্থ হয়ে যাব, আমি লজ্জিত হয়ে যাব, মাথা ছোট হয়ে যাবে। আল্লাহ পাক দুনিয়ার কাছে আমার মাথা নত ছোট না করে, মাবুদ গো আমি তোমার কাছে মাথা নত করতেছি, জীবনের মতো তওবা করতেছি। আয় আল্লাহ, আমি এই রাতের অন্ধকারে দিনের উজালায় নিজে যা গুনাহ করেছি ছুপিয়ে ছুপিয়ে, এই গুনার জন্য মাবুদ গো অন্তর থেকে আমি তওবা করতেছি। আয় আল্লাহ পাক তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহর বান্দা যখন ডুকরে ডুকরে কাঁদতে আসে, আমার আল্লাহ পাকের রহমতের দরওয়াজা খুলে গেছে। আল্লাহ পাক বলছে, বান্দারে কি বলতে চাস বল। বান্দা যেন বলে, আল্লাহ যে গুনাহ সম্পর্কে কেউ জানে না সেই গুনাহ সম্পর্কে তুমি জানো। এই মাবুদ মাওলা, সেই গুনাহ থেকে আমি তওবা করতেছি, জীবনে আর কোনোদিন এই গুনাহ করব না। মাবুদ গো তুমি আমার ক্ষমা করে দাও। যেমন এইভাবে আপনার ডাকার মতো ডাকতে শুরু করে দিয়েছে, অন্তর থেকে ডাকতে শুরু করে দিয়েছে, আমার আল্লাহ পাক তার দোয়া কবুল করে নিয়েছে। আর দোয়া কবুল যেমনই হয়ে গেছে, হযরত মুসা কালিমুল্লাহর মাহফিলে আপনার বর্ষণ শুরু হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে কারণে দোয়া করতেছিলেন, সেই দোয়া যেন আজকে কবুল হয়ে গেছে, বর্ষণ শুরু হয়ে গেছে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে ডেকে ডেকে বলেন, মাবুদ গো তুমি কিছুক্ষণ আগে তুমি বললে এই গুনাহগার বান্দাকে যতক্ষণ আমি বের করে দিব ততক্ষণ তুমি বর্ষণ করবে না, রহমতের বৃষ্টি হবে না, আমার দোয়া কবুল হবে না। আয় আল্লাহ পাক, এখন বর্ষণ কেন শুরু হয়ে গেল? আমি তো সেই বান্দাকে এখনো পর্যন্ত এই মাহফিল থেকে বের করে দিইনি। এই মাহফিলের মধ্যেই তোমার বান্দা এখনো বসে আছে, আমি তাকে চিহ্নিত করতে পারিনি, তাকে বের করে দিইনি। আল্লাহ পাক জবাবে বলছেন, ওগো আমার কালিম, ওগো আমার নবী মুসা, তুমি শোনো শোনো, আমি বান্দাকে বের করতে বলেছিলাম, কিন্তু বান্দা আমার কাছে সারেন্ডার হয়ে গেছে, বান্দা আমার কাছে নত হয়ে গেছে, আমার কাছে আত্মসমর্পণ করে দিয়ে বলেছে, মাবুদ গো জীবনের মতো তওবা করতেছি, আর কোনোদিন এই পাপ করব না। আল্লাহ পাক বলেন, বান্দা যখন কাঁদে আমি আল্লাহ পাক ক্ষমা করতে ভালোবাসি। আল্লাহ পাক কোরআন দিলেন, কোরআনের মধ্যে বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ পাক বলেন, বান্দারে বেশি বেশি করে তোমরা আমার তাসবিহ পাঠ করো, বেশি বেশি করে আমার প্রশংসা করো, আর তোমরা বেশি বেশি করে আমার কাছে তওবা ইস্তেগফার করো। বাবারা ভাইরা আমার, দুনিয়ার নোংরা ধোয়ার জন্য দুনিয়ার পানি দরকার, আর অন্তরের নোংরা ধোয়ার জন্য তওবার দরকার। আমার ভাইরা বাবারা, জীবনের মতো তওবা করা শিখুন, জীবনের মতো তওবা করা শিখুন। আপনার নিজের দোয়া, নিজের তওবা যদি আল্লাহ কবুল না করে, আমি বলবো গুরুর দরবারে কামেল পীর মুর্শিদের হাতে হাত দিয়া জীবনের মতো তওবা করে ফেলেন, আপনি পবিত্র হয়ে যান। আমি বলবো বন্ধুরে আমার, পবিত্র অবস্থায় জগৎ থেকে যখন আপনি বিদায় হয়ে যাবেন, কবর আপনার বন্ধ হয়ে যাবে, কবর আপনার অন্ধকার আলো আলোকিত হয়ে যাবে, কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না। আত্মা যদি নোংরা হয়ে, আত্মা যদি অপরিষ্কার হয়ে, আত্মাকে যদি অপবিত্র করে, রূহকে যদি অপবিত্র করে আপনি দুনিয়া ছেড়ে দেন, আমি বলবো আপনার কবর অন্ধকার, বিজান তুলসিরাত সব অন্ধকার হয়ে যাবে। তার কারণ আমার আল্লাহর নবী বলছেন, আল্লাহ পাক কেমন, আল্লাহ পাকের সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে আল্লাহর নবী বলছেন, আল্লাহুল জামাল ইউহিব্বুল জামাল, আল্লাহ হচ্ছেন সুন্দর, আর সুন্দরকে আল্লাহ পাক ভালোবাসেন। আমার ভাইরা বাবারা, আমার বলার উদ্দেশ্য হলো, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ যেমন বললেন, আল্লাহ পাক বলছেন, বান্দা আমার নবী মুসা তুমি শোনো শোনো, আমার বান্দা আমার কাছে খালিস নিয়তে তওবা করে নিয়েছে, আর আমি আল্লাহ পাক তওবাকারীকে ভালোবাসি, যে ফিরে আসতে চায় আমি তাকে দূরে সরিয়ে দিই না। আমার বাবা ভাইরা, আমার মা বোনেরা আমার, আমি বলবো জীবনের তওবাগুলো করে পবিত্র হয়ে যান। মুসা কালিমুল্লাহর ঘটনা দিয়া আপনাদেরকে বোঝাতে পারলাম এটাই, যে আমার আল্লাহ পাক কত বড় রহিম ও রহমান, যার ইশারায় ইবাদতি ওগো চাঁদ সূরজে দিচ্ছে জ্যোতি, আর বহে বাতাস পাতি পাতি, মেঘে বৃষ্টি ঝরে, আমার মন কেন মজে না রে আল্লাহর জিকিরে,
আমার দিল গেল ভিজে না রে আল্লাহর জিকিরে আর কে কবে জন্মাবে বলে আগে আহার পাঠিয়ে দিলে কে কবে জন্মাবে বলে আগে আহার পাঠিয়ে দিলে এহন দয়ালকে ভুলে এহন দয়া আমায়কে ভুলে দিন কাটালি ঘুরে রে আমার মন কেন যে না রে আল্লাহর জিকিরে আমার দিলে কেন ভেজে না রে আল্লাহর জিকিরে আমার মন গেল মাঝে না রে আল্লাহর জিকিরে আল্লাহুম্মা সাল্লি আলা তো জোরে ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবার ভাইরা আমার, যুবকজন ভাইরা, সকলের কাছে আমার অনুরোধ, আমার বাবা জীবন ভাইরা বলতেছিলাম মাবুদ এত বড় রহিম রহমান, ফজরের নামাজের পরে এবার আপনি কি করলেন? নামাজে আপনি আর সারেন্ডার হয়ে গিয়ে মাবুদের কাছে দোয়া করছেন, আয় আল্লাহ পাক আমি বড় গুনাহগার, আমি বড় খাতাকার, আমি বড় অভাবী। মাওলা কারীম পৃথিবীর জমিনে যতই মানুষ দেখকেও আমার অভাব দূর করতে পারবে না। তুমি যতক্ষণ পর্যন্ত না দাও তো অভাব দূর হবে না। রাহমাতুল লিল আলামিন দিয়েছেন আমাদেরকে আল্লাহ পাক, সারা জগতের জন্য রহমত বানিয়ে দিয়েছেন। বন্ধুরে আমার, এই রহমতের সাগর থেকে যদি আপনি রহমত না পান, আমি বলবো দরিয়ার কোনো দোষ নাই, দোষ হলো আপনার। এত পানি এত নদী, তারপরেও যদি আপনার পানির অভাব হয় তাহলে নদীর কোনো দোষ নাই। আপনি আসলে চান না, আপনি আসলে কি বলবো অলস, আপনি আসলে কোলো। আমার বাবা জীবন ভাইরা, আল্লাহ পাক শুধু মুসলমানদেরকে নয় সারা পৃথিবীর জন্য রহমতের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক বললেন, আমার নবী গো, ও জগৎবাসী তোমরা শোনো শোনো, আমি শুধু মক্কার জন্য নয়, মদিনার জন্য নয়, মক্কার প্রপার্টির নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ নয়, মদিনার প্রপার্টির নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ নয়। আল্লাহর নবী হলেন সারা বিশ্ববাসীর, সারা জগতের জন্য হচ্ছেন দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। সারা সৃষ্টি জগতের জন্য নবীর কাছ থেকে শিক্ষা অর্জন করতে হবে। নবীর আলোচনা শোনা মানে নিজের জীবনকে তৈরি করা। এত সুন্দর নবী পাওয়ার পরে, এত সুন্দর কোরআন পাওয়ার পরে, এত সুন্দর ধর্ম পাওয়ার পরেও যদি কবরে যাই জাহান্নামে যাব, তাহলে কি করে হবে বাবা? আসলে কবরে জাহান্নামের ভয় কেন? ভাইয়ের হক নষ্ট করেছেন, মায়ের হক নষ্ট করেছেন, বোনের হক নষ্ট করেছেন, স্বামী স্ত্রীর হক নষ্ট করেছেন, স্ত্রীর স্বামীর হক নষ্ট করেছেন। আমি বলবো এই সমস্ত হকগুলো নষ্ট করা আপনি বন্ধ করে দেন। প্রতিবেশীর সঙ্গে মিল মহব্বত আপনি তৈরি করুন। ওলি আল্লাহ জীবন ভরে মনের সঙ্গে যুদ্ধ করে, তবেই নিজের মনকে ধরে জগতে মানুষ বানালো। তুমি নিজে ভালো হলে পরে জগৎ হবে ভালো। প্রেম বিলানো শিখুন। আজ আপনারা এত দূর থেকে ওলাহা খানকা শরীফ যান কেন? কি এমন দিয়ে গেছে ওলাহারি রাহমাতুল্লাহ আলাইহি? টাকা ছিটিয়ে যায়নি, পয়সা ছিটিয়ে যায়নি, সোনা ছিটিয়ে যায়নি যে আপনাদের বাড়ি ঘরে সোনার পাহাড় তৈরি করে দিয়েছে, তা নয়। টাকার বাক্সতে টাকা, প্রত্যেকটা ঘরে টাকার খনি বানিয়ে দিয়েছে, তা নয়। আমি বলবো ওনার কাছে ছিল প্রেম, মানুষের হৃদয়ে প্রেম মহব্বত বিলিয়ে দিয়েছে, প্রেম মহব্বত বিলিয়ে দিয়েছে। তাই সেই মহব্বতের টান আজ নয়, আমি মনে করি এই এলাকায় কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। ওলিয়া উলিয়া গাউস কুতুব সিদ্দিকিন সালেহীন ইনাদের সাথে থাকার চেষ্টা করবে। আল্লাহ পাক নিজে বলেছেন কুনু মাস সাদিকিন,
যাই হোক বাবা জীবন আমার, ওলিয়া উলিয়ার ঘটনা আমি পরে বলবো। আমি বলছিলাম নবীর কথা। আমার আল্লাহ পাক নবীদের মিলাদ করেছেন, এই কথা দিয়ে শুরু করেছিলাম। দয়াল নবীকে আল্লাহ পাক নবীর বর্ণনা করতে গিয়ে একটি আয়াতে বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর এক জায়গায় বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আল্লাহ পাক অপর আয়াতে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার বাবা জীবন ভাইরা আমার, এইভাবে নবীজির বর্ণনা করতে গেলে কয়েক, আমি বলবো শত শত আপনার আয়াত বেরিয়ে যাবে যেখানে আল্লাহ পাক নবীদের বর্ণনা করেছেন। আর বিশেষ করে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করেছেন। আমার বাবা জীবন ভাইরা আমার, তাহলে যদি আমরা মহব্বতের নজরে দেখি তাহলে সূরা ফাতিহা থেকে শুরু করে নিয়ে সূরা নাস পর্যন্ত আমরা দেখতে পাবো পুরোটাই হচ্ছে নবীগণের মিলাদ। আল্লাহ পাক নিজেই করেছেন, নিজেই বর্ণনা করে দিয়েছেন। জালসাতে সেই কারণে আমরা সেই নবীদের আলোচনা করি, রাসূলদের আলোচনা করি, ফেরেশতাদের আলোচনা করি, ওলিয়া উলিয়া গাউস কুতুবের আলোচনা করি। অতএব মিলাদুন নবী হারাম নয়, মিলাদুন নবী হারাম নয়। বাবা জীবন ভাইরা আমার, বহুত শক্তির অভাব, সেই কারণে আমরা এই মিলাদুন নবী থেকে আপনার দূরে সরে যাচ্ছি। আমার আল্লাহ পাক যে নবী দিলেন, এই নবী কেমন নবী, এই নবীর জীবনটা এবার আপনারা লক্ষ্য করে দেখুন। আমার পূর্বে যে বক্তব্য রাখছিলেন তিনি অনেক কথা নবী সম্পর্কে আলোচনা করেছেন। আমি একটা অনেক কথা আছে, তার মধ্যে কিছু কথা আপনাদেরকে আলোচনা করে যাই। আপনারা আমার নবীর কথা তিনি শোনাচ্ছিলেন। দয়াল নবী আপনার মক্কার জমিন থেকে তায়েফের দেশে যাচ্ছেন। কে নিয়ে যাচ্ছে? মা হালিমাতুস সাদিয়া। মা হালিমা তোমার ঘরে আজকে এসেছে বলো না। আরে দিনে দুনিয়াতে বাদশা সেজে, দিনে দুনিয়াতে বাদশা সেজে রহমতেরি খাজানা মা হালিমা তোমার ঘরে আজকে এসেছে বলো না। নবীজি আমার দোলনা হতে চেয়ে থাকেন আকাশের দিকে। নবীজি আমার দোলনা হতে চেয়ে থাকেন আকাশের দিকে। চাঁদের সাথে হেসে হেসে, জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আশ্চর্য কথা শুনলে সুবহানাল্লাহ বলতে হয়। চাঁদের সাথে হেসে হেসে, চাঁদের সাথে হেসে হেসে পরের নাবি খেলো না মা হালিমা তোমার ঘরে আজকে এসেছে বলো না। কে এসেছে বলো না। দিন দুনিয়ার বাদশা সেজে, দিন দুনিয়ার বাদশা সেজে রহমতেরি খাজানা মা হালিমা। পাড়ার লোক সব ঝাঁকে ঝাঁকে এসে বলে হালিমা কি। পাড়ার লোক সব ঝাঁকে ঝাঁকে এসে বলে হালিমা কি। পাখি কেন জলে রাতে, পাখি কেন জলে রাতে ও হালিমা বলো না মা হালিমা। হালিমা কয় সবার তরে তেল বাতি নাহি জলে আমার ঘরে। হালিমা কয় সবার তরে তেল বাতি নাহি জলে আমার ঘরে। আরে বাতি সুরাতে জলে সে নূর। মা হালিমাকে সবাই এসে বলতো, এ হালিমা
তোমার বাড়িতে সারা রাত ধরে চেরাগ জ্বলে, বুঝিয়ে শুতে পারো না? বুঝিয়ে দিবে, দিয়ে ঘুমাবা। তো হালিমা বলছে মা হালিমা কয় সবার তহরি তেল বাতি নাহি জ্বলে আমার ঘরে। আরে বাতি সুরাতে জ্বলে সে নূর, বাতি সুরাতে জ্বলে সে নূর, নূর নবীজির চেহারা খানা। মা হালিমা তোমার ঘরে আজ কে এসেছে বলো না, কে এসেছে রাখো না। বাবারা দয়াল নবীকে পাওয়ার পরে মা হালিমার বরকতের শেষ নাই। আর আমরা সেই নবী, মায়ার নবী, দয়াল নবীর আমরা উম্মত, আমাদের বরকতি আসে নাকি গো? আসলে বরকত যেদিকে আসবে সেদিকে তালা মারা, দরওয়াজা বন্ধ। মুয়াজ্জিন ডাক দেয় আসসালাতু খায়রুম মিনাল নাওম, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। ইমাম মুয়াজ্জিন দুই সালাত উড়াই চালা, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। ইমাম মুয়াজ্জিন দুই সালাতেই চালা, আমরা ঘুমিয়ে দিই। আসসালাতু খায়রুম মিনাল নাওম, উঠো মুমিন মুসলমান, ঘুম হতে নামাজ ভালো। ট্যাবলেট কম লাগবে, ঔষধ কম লাগবে, ডাক্তারের বাড়ি যেতে কম হবে। যখন ডাক্তার বলবে হাঁটতে হবে তখন মলবি হাঁটবে। কি গো? যখন ডাক্তার বলবে উঠা বসা করতে হবে, ব্যায়াম করা লাগবে, তখন মুসলমান ব্যায়াম করবা। দয়াল নবী আগেই বলে দিয়েছেন উঠা বসা কর। সকাল বেলায় ফজরের নামাজের জন্য উঠ বান্দা। নবী বলছেন রহমত বর্ষণ হয়, আল্লাহ পাক রহমত বন্টন করে। ফজরের সময় রুজি, রহমতের রুজি বন্টন করে। তুমি এখন রহমতের রুজি বন্টন যখন হয় তখন তুমি ঘুমিয়ে থাকবা, আর হুজুরের কাছে গিয়ে বলবে হুজুর বাড়িতে বরকত নাই, দোয়া করেন। বন্টন যেদিন দেবে সেই দিন আপনি হাজির হলে তবে আপনি সরকারি মাল আপনি পাবেন। রবিবারে মনে করুন বন্টন হয়, আপনি শুক্রবারে হাজির হবে না। সেই দিন গিয়ে ঝামেলা করলে হবে না, যেদিন বন্টনের দিন সেই দিন যেতে হবে। আমার নবী বলছেন বান্দারে, দেহের শান্তি যদি পেতে চাস, রুজি যদি ভালো পেতে চাস, কবর যদি আলোকিত করতে চাস, এশার নামাজ পড়ে ঘুমিয়েছিস, ফজরের সময় আর ঘুমাস না। আর ফজরের সময় ঘুমাবি না, এমনিতেই তোকে উঠতে হবে। প্রতিটা ধর্মেই বলা হচ্ছে শুভে সাদেক, সকাল বেলায় তোমরা ওঠো। সকাল বেলাও ডাক্তাররাও বলছে সকাল বেলায় তোমরা একটু ছোটাছুটি করো, দৌড়াদৌড়ি করো। ওই কেউ বলেন আর ভাত খেয়ে দুপুর বেলায় দৌড়াদৌড়ি করো, কোন ডাক্তার বলেছে? কোন ডাক্তার কেউ বলেন নাই, আপনার কোন রোগীকে বলেন নাই যে জোহরের সময় তোমরা খাওয়া দাওয়া করে দৌড়াদৌড়ি করো। আমার নবী বলেছেন ফজরের সময় তোমরা ওঠো। ওঠো মুমিন মুসলমান, ঘুম হতে নামাজ ভালো, তোমার দৌড়াদৌড়িও হবে, হিসাব মতো তোমার ওঠা বসার মধ্যে দিয়ে তোমার শরীরের ব্যায়াম হয়ে যাবে, আল্লাহর ইবাদত হয়ে যাবে। এবং সেই বন্টন যখন হবে রহমতের রুজি, বরকতের রুজি, তুমি তখন বাজ্জাবা না। আজ থেকে আমার কথা শুনে বন্ধুরে আমার, ভাইরা আমার, ফজরের সময় ওঠা অভ্যাস করে দেখুন। আপনার শরীর গতকালকে কেমন ছিল, আজকে আপনার কেমন হবে মিলিয়ে দেখবেন। আমার মা বোনেরা, বাবা জীবনেরা আমার, ইসলাম এত সুন্দর ধর্ম, এত সুন্দর ধর্ম, এত সুন্দর করে আমাদের জীবনকে সাজিয়ে দিয়েছে। এই সুন্দর ধর্মটাকে পাওয়ার পরেও যদি আমরা জাহান্নামে যাই, আল্লাহ রাসূলের কোনো দোষ নাই। তার কারণ আল্লাহ পাক বলেন মুমিন রে, আমি তোমাদের জন্য তো জান্নাত তৈরি করেছি, তোমরা কেন জাহান্নামে? তার কারণ মুমিন বান্দা যদি জাহান্নামে যায়, ঈমানদার বান্দা যদি জাহান্নামে যায়, আমি বলবো ধর্মের কারণে যাবে না, তার কর্মজীবনের জন্য জাহান্নামে যাবে। আমার নবী বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা একবার জীবনে বিশ্বাস করে নিয়ে জবানে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব বলছেন সে নিশ্চিত জান্নাত পাবে, নিশ্চিত জান্নাত যাবে। এখন
কলমা পড়াওয়ালা নামাজি ব্যক্তি হাজী ব্যক্তি মাওলানা সারা জীবন বক্তব্য দিয়ে গেল, সে যদি জাহান্নামে গিয়ে আপনার উপস্থিত হয়ে যায়, আমি বলবো বক্তার বক্তব্যের দোষ নয়, আমি বলবো নামাজের দোষ নয়, এ হলো নামাজের দোষ, এ হলো বক্তার দোষ। তার কারণ সারা জীবন বক্তব্য দিয়েছে, মানুষ বুঝিয়েছে, নিজে বুঝেনি, নিজে হারাম খেয়ে গেছে। আমি বলবো বক্তারে, কিয়ামতের মাঠে আমার আল্লাহ তোমাকে তক্তা বানায়া দেবে, আমার আল্লাহ পাক তোমাকে তক্তা বানায়া তোমাকে জাহান্নামে পাঠিয়ে দেবে। সেই কারণে বলবো মুমিন মুসলমানেরা আমার, রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক দান করেছেন, দয়াল নবী বললেন ফজরের সময় রহমতের রুজি আল্লাহ পাক বন্টন করে। ওগো আল্লাহর বান্দারা, রহমত যদি নিতে হয় ফজরের সময় তোমরা উঠে যাও, রহমত থেকে তোমরা বঞ্চিত হবে না। মুসলমান দাবি করলে মুমিন হলি না, মুসলমান দাবি করলে মুমিন হলি না। দুনিয়াদারি বেশি বুঝলি মন, আল্লাহর কোরআন বুঝলি না। দুধ বেলায় গলি গলি কেউ নাহি খায়, দুধ বেলায় গলি গলি কেউ নাহি খায়, আর মদের দোকানে দেখো ভিড় ঠেলা নাহি যায়। বাবারা ভাইরা আমার আল্লাহ পাক যেগুলো হারাম করে দিয়েছেন, যদি আমরা হারাম মনে করে সেখান থেকে সরে আসি, হালাল গুলোকে যদি আমরা ধারণ করে নিই, ইহ জগৎ জীবন আমাদের সুন্দর, পর জগৎ আমাদের সুন্দর, কোনো ভয় নাই। কিন্তু দুনিয়ার মানুষ আমরা যেগুলো আল্লাহ পাক নিষেধ করেছেন সেই কাজগুলো করতেই আমরা ভালোবাসি। এত ওয়াজ নসিহত শোনার পরেও এখনো পর্যন্ত যদি আমরা হেদায়েত হতে না পারি, আর কে হেদায়েত করবে? আমার বাবারা ভাইরা আমার, প্রতি বছর একটা জলসায় প্রায় লক্ষ টাকা আপনারা খরচা করছেন, অথচ উন্নতি কিছুই নাই, যেমন ছিলেন তেমন জায়গায় বসে আছেন। আমি বলবো জলসা দেওয়া মানে হিসাব মতো তো প্রতি বছর একটু একটু করে উন্নতি হওয়া, অথচ দেখা যাচ্ছে যত জলসা এত বক্তব্য, মসজিদ আপনার ফাঁকাই পড়ে আছে। মানুষ হক নষ্ট করছিল, নষ্টই করছে, বোনের হক নষ্ট করছে, বোন ভাইয়ের হক নষ্ট করছে, স্ত্রী স্বামীর হক নষ্ট করে, স্বামী স্ত্রীর হক নষ্ট করে, নেতা প্রজার হক নষ্ট করছে, প্রজা নেতার হক নষ্ট করছে। তাহলে এতগুলো যে বক্তব্য হলো, এত টাকা পয়সা আমাদের খরচা হলো, উন্নয়ন কোথায়? উন্নতি কই? কোন দিক দিয়ে আমাদের উন্নতি নাই। তার কারণ জালসা দিতে হয় বছরে একবার, আনন্দ ফুর্তির জন্য দেওয়া লাগবে। কত টাকা লাগবে? বছরে একটা জালসা দিতে হবে। অমুক হুজুরের বক্তব্য শুনতে খুব ভালো লাগে, সুরসার খুব ভালো, সেই বক্তাকে নিয়ে এসো, যত টাকা লাগবে দাও। কিন্তু আমরা যেখানকার সেখানেই থাকি, আমরা এই রকম বক্তব্য, এই ধরনের বক্তব্য, এই জালসা প্রতি বছর যদি হয়ে যায়, আমি বলবো এই জালসা দেওয়াই হবে, হুজুরদের লাভবান হবে, হুজুরদের কিছু হবে, খাওয়া দাওয়া কিছু হবে, লাভ কিছু হবে না। বাবারা ভাইরা মা বোনেরা, আমার আল্লাহ পাক সারা সৃষ্টি জগতের জন্য রহমত আল্লাহ দান করে দিয়েছেন। সে রহমতটাকে বুঝতে হবে, সেই রহমতের কাছ থেকে রহমত নিতে হবে। মায়ার নবী দয়ার নবীকে জীবজন্তু পশু পাখি সবাই চিনেছে। জানা ঘটনা আপনাদেরকে বলতেছি, জানেন আপনারা, শুনেছেন। হরিণী আপনার আল্লাহর নবীকে চিনে নিয়েছে, নামার পরেই তো ডাক দিয়েছে, ইয়া রাহমাতুল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া শাফিউল মুযনিবিন, নবী গো একটু আপনি আমার উপরে দয়া করুন। আল্লাহর নবী আসলেন, হরিণীকে জিজ্ঞাসা করলেন ব্যাপারটা কি, কি কথা বলছিস বল। হরিণী বলল, হুজুর ওগো রাহমাতুল লিল আলামিন, পৃথিবীর মানুষ আপনাকে চিনতে দেরি যদি করেছে, আমি কিন্তু চিনতে দেরি করিনি। সারা সৃষ্টি জগতের নবী, রহমতের নবী, মায়ার নবীকে আবদার যখন করলো, রহমত নেওয়ার জন্য আবদার করলো, দয়ার নবীর রহমত হরিণীর উপরে যেন আপনার উপচে পড়লো। বলে কি বলছিস বল। বলে হুজুর বাচ্চা দুটো আছে, তাদেরকে একটু দেখাশোনা করে আসবো, আবার কথা দিচ্ছি নবী গো আপনার কাছে আমি ফিরে আসবো। আল্লাহর নবী বললেন, যা, আমি তোর জন্য জামিনদার হয়ে গেলাম, আমি দাঁড়িয়ে থাকবো, কোনো চিন্তা নাই। শিকারী আসো, যা বলার আমাকে বলবে, তুই চলে যা, বাড়ি চলে
চলে যাও। হরিণী মনে করুন জঙ্গলে চলে গেল, শিকারী এসে পৌঁছে গেল। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, দয়াল নবী বলছেন তোমার হরিণটাকে আমি ছেড়ে দিয়েছি। আপনার শিকারী অনেক কথা শুনিয়ে দিল। আল্লাহর নবী বললেন, বাবা রে, একটু তুমি দাঁড়াও, একটু তুমি বসো, একটু তুমি সবুর করো, ধৈর্য করো, ধৈর্য ধারণ করো। হরিণী গিয়েছে, নবীর সঙ্গে ওয়াদা করেছে, কোনো চিন্তা নাই। আল্লাহর হাবিবের সঙ্গে ওয়াদা করেছে, কোনো চিন্তা নাই। আমার মা বোনেরা, বাবা জীবন ভাইরা আমার, ওয়াজটা জানা, ওয়াজ শোনা, ওয়াজ শোনাচ্ছি তার কারণ হরিণী ওয়াদা নষ্ট করে না, হরিণী ওয়াদা ভঙ্গ করে না। আশরাফুল মাখলুকাত মানুষ আমরা জেনে শুনে ওয়াদা ভঙ্গ করে দিই। আমি বলবো যদি সারা জীবন বক্তব্য শুনেন আর ওয়াদার ভঙ্গর পাল্লা যদি ভারী করে যান, ভারী করে যান, আমার মা বোনেরা, বাবা জীবনেরা, ওয়াজ শুধু শোনাই হবে, জালসা শুধু দেওয়া হবে, উন্নয়ন কিছু আসবে না। হরিণী চলে গেল, বাচ্চাদেরকে বুঝিয়ে দিল। বাচ্চারা বলে, মা গো মা, তোমার দুগ্ধ আর খাবো না। দয়াল নবী রাজি না হলে খোদা রাজি হবে না। দয়াল নবী গো, দূরে থেকে নবীজিকে দেখে তারা বলে মাকে, দূরে থেকে নবীজিকে দেখে তারা বলে মাকে, ওই বুঝি মা, ওই বুঝি মা সাহেব মদিনা গো, আমার মা নবীর কাছে নিয়ে চলো না, এ দুগ্ধ আর আমরা খাবো না গো, আমার মা নবীর কাছে নিয়ে চলো না। দুধের চেয়ে আরে নিয়ামত দয়াল নবীর জিয়ারত, দুধের চেয়ে নিয়ামত দয়াল নবীর জিয়ারত, চুমলে কদম, চুমলে কদম দুঃখ রবে না গো, আমার মা নবীর কাছে নিয়ে চলো না, এ দুগ্ধ আর আমরা খাবো না গো, আমার মা নবীর কাছে নিয়ে চলো না। বাবার ভাইরা, আবার দয়াল নবীর সঙ্গে ওয়াদা করেছিল হরিণী পশু, মানুষের মানুষ নয়, সে পশু, জঙ্গলের পশু, ওয়াদা ভঙ্গ করে না। বলার উদ্দেশ্য হলো হরিণী কাছে এসে নবীকে সালাম দিলেন, শিকারীর বুঝতে আর বাকি রইল না। এই হরিণীর কারণে শিকারী অমুসলিম মুসলমান হয়ে গেল, বেঈমান ছিল, কাফের ছিল, বা জাহান্নামে ছিল, জান্নাতি হয়ে গেল। নবীর কদমে ঝুঁকে গিয়ে আল্লাহর কাছে মনে করুন আত্মসমর্পণ করে দিল, বেঈমান মুসলমান হয়ে গেল। হরিণীর ওয়াদা ভঙ্গ না করার কারণে আমার ভাইরা, বাবারা আমার, আমি বলবো ধর্ম আমাদের এত সুন্দর, মুসলমান কিন্তু আমরা অত সুন্দর নই। যদি আমাদের চরিত্র সুন্দর হতো, আমরা যদি বাস্তবে সুন্দর হয়ে যেতাম, আমাদের বলা দেখে, আমাদের চলা দেখে, আমাদের ব্যবহারে ও মুসলিম আপনার এমনিতেই মুসলমান হয়ে যেত। তার কারণ মুসলমানের চরিত্র কেমন? আল্লাহর নবী দয়াল নবীর কাছ থেকে এক যুবক মনে করুন কলমা পড়ে সবে মাত্র নব মুসলিম আপনার সন্ধ্যা বেলায় বাড়ি ফিরতে আসে। এমন সময় দেখা যায় গলি রাস্তা সম্মুখে এক সুন্দরী যুবতী, যুবতী এই যুবককে দেখে আপনার ভয় আপনার কাঁপতে শুরু করে দিয়েছে। যুবক এবার ভাবতেছে, তাই তো আমাকে দেখে হয়তো যুবতী এরকম অবস্থা করতেছে, এখন কি করা যায়? যুবক আপনার জোরে জোরে কদম ফেলে আপনার হাঁটতে আরম্ভ করলো। জোরে জোরে কদম ফেলে হাঁটতে হাঁটতে গিয়ে যুবতীর পাশে গিয়ে যেন বলছেন, মা গো মা, তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ কেন? যুবতী তখন যাই হোক মা বলে যখন ডাক দিয়েছে, যুবতীর অন্তরের ভয়গুলো আপনার দূরে সরে গিয়ে বলছে, বাবা তুমি কে গো? এই সময় তো আমি ভেবেছিলাম আমি একাই, তুমি যুবক, আমার চরিত্রের উপর হয়তো তুমি আঘাত হানবে। বাবারা ভাইরা আমার, যুবক বলেছিলেন, আমি সবে মাত্র নব মুসলিম, নতুন মুসলমান হয়ে আল্লাহর হাবিবের দরবার থেকে আমি ফিরে আসতেছি। এই যুবতী তোমার চরিত্রের উপরে আমি আঘাত হানতে পারি কেমন করে? বাবারা ভাইরা আমার, দয়াল নবী শিখিয়ে দিয়েছেন, মুসলমান তোমার হাত দিয়ে যেন কেউ কষ্ট না পায়, তোমার জবান দিয়ে যেন তোমার কষ্ট না কেউ না পায়, তোমার চরিত্রে যেন কোনো মানুষ আঘাত না পায়, তোমার কথাই যেন কারো মনে আঘাত না লাগে, তুমি এমন মানুষ হয়ে যাও, মানুষ হও। তাই বাবা জীবন ভাইরা আবার হুজুরুল হারি রাহমাতুল্লাহ আলাইহি যেন বলতেন, মানুষ যদি মানুষ হবে, মানুষ
সেদিন আল্লাহ পাবে, নইলে পশু হয়ে মারা যাবে, নইলে পশু হয়ে মারা যাবে। যদি আল্লাহকে ভুলে চলে, আল্লাহ কোরআন পাকে বলে। তাহলে বাবা আমি বলবো আমার মা বোনেরা জীবনের পরিবর্তন নিয়ে আসে। রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহ পাক দান করেছে, সেই রহমতের দরিয়া থেকে যদি আমরা মাহরুম থাকি এটা আমাদের দোষ। আল্লাহ কত বড় আল্লাহ, প্রথমে আপনাদেরকে বুঝিয়েছি রহমানুর রহিম। আল্লাহ বলছেন এ বান্দারা যত বড়ই গুনাহ কর, যত বড়ই গুনাহগার হোক না কেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কেউ বঞ্চিত হবি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কোন এক যুবক যুবতীর প্রেমে পাগল হয়ে কুকর্মে লিপ্ত হতে যাবে, এমন সময় যুবকের অন্তরের মধ্যে এক ভয় চলে আসে। যুবকের অন্তরের মধ্যে যখন ভয় চলে আসলো, এই ভয়ের কারণে হঠাৎ মনে করুন হার্ট অ্যাটাক হয়ে যুবক ইন্তেকাল করলো। যুবতী দেখলো ব্যাপার এখন খারাপ, আমার ঘরে এই লাশ যদি পাওয়া যায় আমি তো জেল খাটবো, জরিমানা আমারই হবে। সঙ্গে সঙ্গে সেই যুবককে যাই হোক বের করে ফেলে দেওয়া হলো। গ্রামের মানুষ জানলো এইরকম যুবক ইন্তেকাল করেছে। যাই হোক পরবর্তী সময় সেই যুবতী তার ঘটনাগুলো সব বলল। যুবকের আপনার দাফন কাফন যাই হোক হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কবর জিয়ারত করতে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা বলে জিয়ারত করা নাই, আমি বলবো ভাইরা আমার, মানুষ মারা গেলে মানুষের কবর জিয়ারত করা আছে। কুকুর ছাগল মুরগি ভেড়া মরে গেলে তার কবর জিয়ারত হয় না। মানুষ যদি দাফন হয়, মানুষ যদি মারা যায় তার জিয়ারত করা লাগে। অমানুষ মারা গেলে তার জিয়ারত করে কোনো লাভ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবরে গেলেন। কবরে যাওয়ার পরে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর বান্দা তোমার কাছে একটু জানতে চাই, আমার আল্লাহ কোরআন দিয়েছেন, কোরআনের মধ্যে রহমান সূরাতে একটা আয়াত দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি আমার ভয় আমার ডরে ইন্তেকাল করে, আমি আল্লাহ পাক তাকে দুটো জান্নাতের অধিকারী করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কবরে দাঁড়ায়া সালাম দিয়ে দোয়া করে জিজ্ঞাসা করছেন, ও আল্লাহর বান্দা আল্লাহর ওয়াদা কি আল্লাহ পাক পূরণ করেছে? তুমি কি দুটো জান্নাতের অধিকারী হয়েছো? তুমি যেহেতু আল্লাহর ভয় আল্লাহর ডরে কুকর্ম থেকে নিজের রূহকে তুমি বাঁচিয়েছো, অতএব তুমি পবিত্র অবস্থায় কবরে চলে গিয়েছো, আল্লাহ পাক তোমাকে কি দুটো জান্নাত দান করেছে? আমি কিতাবের মধ্যে পড়েছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাবে প্রশ্ন করেছিলেন, জানতে চেয়েছিলেন। ওই মৃত ব্যক্তি তার জবাবে কবর থেকে বলেছিল, হুজুর আল্লাহর ওয়াদা হক, আল্লাহর ওয়াদা হক সত্য, এতে কোনো মিথ্যা নাই। আল্লাহ পাক আমাকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। আমার ভাইরা বাবারা আমার, আল্লাহ পাক জান্নাতের কোন বান্দা জাহান্নামে চলে যাক, মা বাপ যেমন দয়া করে তার থেকে লক্ষ কোটি কোটি দয়া হলো মহান আল্লাহ। সেই কারণে বলবো আমার বাবারা ভাইরা আমার, যুবক জওয়ানেরা যারা এই মাদ্রাসা কায়েম করেছেন, লক্ষ টাকা খরচা করেছেন, যুবকদের কাছে আমার অনুরোধ, ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। কাজ কর্মের মানুষ আমরা, কোন সময় জোহর কাজা হয়ে যায়, কোন সময় আসর কাজা হয়ে যায়। এগুলো হতে পারে যেহেতু আমরা কর্মী মানুষ, আমরা লেবার, আমরা মালিক নই। মালিক হলেন মহান আল্লাহ, আল্লাহর আমরা দাস গোলাম। অতএব আমাদের কাজা হবে, বাকি হবে, বাকিগুলোকে আদায় করার চেষ্টা করব। এই কাজা যদি, যে কাজের মাধ্যমে আপনার কাজা হয়ে গেল, তার জন্য আপনাকে জেল খাটতে হবে না, জরিমানা দিতে হবে না। মানে আপনি এইরকম ভেবে নেন, কোন দোকানে আপনি প্রতিদিন নগদ খান, কিন্তু একদিন বাকি হয়ে গেছে, তারপরের দিনেও যদি দেন, তারপরের দিনেও যদি না দিতে পারেন, 1 সপ্তাহ পরেও যদি দেন, বাকিটা শোধ হবে না, হবে না। 1 বছর পরেও দেখবেন হাল খাতাতে গিয়ে আপনার বাকি শোধ করে আসছে।
আমি বলবো জীবনের কাজা যদি আল্লাহর কাছে দেন, আল্লাহ 12 বছরে আমার নামাজ ফরজ হয়েছিল, আজকে 50 বছর হয়ে গেল কিন্তু ঠিকভাবে নামাজ আদায় করিনি। আল্লাহ পাক এই 50 বছরের কাজা আমি আদায়ও করতে পারবো না। আপনি যদি আদায় করেন আলহামদুলিল্লাহ, না যদি আদায় করেন, সুযোগ যখন পেয়েছেন জীবনের মতো তওবা করে ফেলেন, আল্লাহ পাক ক্ষমার নজরে আপনাকে দেখবে। আল্লাহ কোরআন দিয়েছেন, কোরআনের মধ্যে বলেছেন ওয়া মাইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা আস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। আল্লাহ পাক বলেন বান্দারে, জীবনে তোমার আমলের মধ্যে যদি ভুল হয়ে যায়, কর্মের মধ্যে যদি তুমি ভুল করে ফেলো, তোমার নফসের উপর তুমি যদি জুলুম করে ফেলো, সুম্মাস্তাগফিরিল্লাহ, তোমরা জীবনে তওবা করে ফেলো আমার কাছে, আমি আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করতে ভালোবাসি। ভাইরা, মা বোনেরা, যুবক জওয়ানেরা, একদিন চলে যাব, থাকবো না কেউ। আমাদের পূর্বে যিনারা এসেছিলেন তিনারা চলে গেছেন, আমরা এখন আছি। আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দান করেছেন, এই সুযোগটাকে কাজে লাগিয়ে দিতে হবে। এই সুযোগ কাজে লাগিয়ে নিতে হবে। আসার সুন্দর একটা সিস্টেম আছে, দাদু আগে, বাপ আগে, আপনি পরে যাওয়ার কোন সিস্টেম। দাদু থাকবে, নাতি চলে যাবে, বাপ থাকবে, বেটা চলে যাবে, বিটি চলে যাবে, এটাই হচ্ছে নিয়ম। তাহলে আসার নিয়ম যখন আছে, যাওয়ার নিয়ম কিন্তু ভিন্ন। তাই আমি বলবো, কাজ করতে আল্লাহ বাধা দেননি। অনেকে বলছে যে এসবগুলো কি করে কি করব, ঘর করে কি করব, বাড়ি করে কি করব। আমি এই কারণে কোন সময় বলেছিলাম, যদি ইচ্ছা না থাকে তুমি জায়গাগুলো সব আমাকে দিয়ে দাও, তুমি তো মরেই যাবে, তাই না? যদি অত ভয় থাকে জীবনে যাওয়ার পরে সব কিছু কাজে লাগবে না, কিছু দরকার নাই, তা আপনাদেরকে বলছি যদি এরকমই মনে ভাবনা চিন্তা থাকে, তো গোটায় আমি একটা জায়গা আপনাদেরকে করে দিচ্ছি, সেখানে আপনারা খাবেন আর ঘুমাবেন, গোটা এলাকা আবাদ করার দায়িত্ব আমার। ছাড়বেন? মরেই তো যাবে, কিছু তো দরকার নাই। কি হবে? কবরে ঘরও যাবে না, বাড়ি যাবে না, বিবি যাবে না, কিছু যাবে না, কিছুরই দরকার নেই। আপনারা শুধু খান আর ঘুমান। নবাবের আলসাখানা ছিল নাকি? আমি একটা আলসাখানা করে দিই, আপনাদের খাওয়া আর ঘুমানো কাজ, আর জমি জায়গা যা আছে সব আমি আবাদ কিভাবে করতে হয় আমি করে দেব। বোকা ছাড়বেও না, ছাড়বেও না, আবার এদিকে ভয় মরবে। আল্লাহ ছাড়তে বলেছেন, কে বলেছেন? শুধু নামাজ পড়াটা ইবাদত নয়। তাফসীর যারা শোনাচ্ছে আসলে মূল বিষয় তো শোনায় না, শুধু পীরের বিরোধিতা করার জন্য সূরা ফাতিহা আপনার শুনিয়ে দেয়, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এটা পাক্কা গলগলে মিথ্যা কথা, পাকা গলগলে মিথ্যা কথা। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন মানে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, এটা নয়। আল্লাহ মনে করে কারো ইবাদত করা যাবে না। আল্লাহর বান্দার কাজ করা যাবে, সবার কাজ করা যাবে। ইবাদত মানে মূলত কাজ কর্ম। আবার ইবাদতকে আরো যদি ভাঙা যায়, একে পাওয়া যাবে শেষে মহব্বত, প্রেম, ভালোবাসা ইত্যাদি চলে আসবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইবাদত শুধু নামাজ নয়, ইবাদত যেমন মূল ইবাদত যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, তার পাশে কোরআন তেলাওয়াত, ভালো কাজ করা, ভালো কাজের উপদেশ দেওয়া, খারাপ কাজ থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে আসা, নবীর সুন্নাত তরিকা মতো জীবন ধারণ করা, এই জায়গায় আপনারা আসুন। নবীর সুন্নাত তরিকা মোতাবেক মানে সুন্নাত মোতাবেক জীবন ধারণ করা মানেই তো বিবাহ, শাদী, বিবি, বাচ্চা, কর্মজীবন, সমস্ত কিছু এই সুন্নতের মধ্যে আসবে না? আসবে না? না শুধু নবীজি শুধু মসজিদ তৈরি করেছেন আর শুধু মানুষকে নামাজ পড়ার জন্যই বলেছেন কি গো? তাই বলেছেন? তা কখনো বলেননি। চাচা, চাচা, আবু তালেবকে বলছেন, নবীর 12 বছর বয়স। চাচা বলে, কি হলো বাবা? বয়স 12 হয়ে গেছে। 12 বছর যদিও নবীর বয়স, দেখতে কিন্তু 24 বছরের মতো। আমার নবীজি চাচা আবু তালেবকে বলছেন, চাচা গো আর বসে থাকবো না, যুবক জওয়ানেরা বসে থাকিও না। আল্লাহ পাক সুন্দর একটা খুপড়িতে ব্রেন দান করেছে, এই ব্রেনটাকে কাজে লাগাও। বলছিলাম পাশেই কলকাতা, অথচ রুজির অভাব কেন? ভাবো না, কি কাজ করো? শুধু বিড়ি বাঁধো,
মেয়েদের কাজ নাই, কাম নাই, কাজ নাই, কাম নাই বলতে ওদের বেশি কাজ। কিছু কিছু পুরুষ আছে শুধু মেয়ের কাজ কর্ম করে, ওরা করবে রে খাবে, বলে দাও দ্বারস্থ হবে, 200 টাকা দাও, 100 টাকা দাও। আমি বলবো বোকারে, গাধা হয়ে থাকিও না, ঘোড়ার মতো ছোটার চেষ্টা করো। পাশে কলকাতা কত রকম সস্তা জিনিস পাওয়া যাচ্ছে, কোথায় মুর্শিদাবাদ, কোথায় মালদা, সেখান থেকে কলকাতা থেকে তোমার সোনা উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে, আর তুমি পায়ের তলাতে সোনা ফেলে দিয়ে তুমি খাবারের জন্য মরছো যে কি করব কি হবে। আল্লাহ পাক ব্রেন দান করেছে, বুদ্ধি দান করেছে, এটাকে একটু কাজে লাগাও বন্ধুরা। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়াহাল্লাল্লাহু বাইয়া হারামার রিবা। তুমি এখন এক রাতে কোটিপতি হতে চাও, ঠিক না ঠিক? এক রাতে কোটিপতি হতে চাই, বিড়ি বাঁধা বউয়ের পয়সা নিয়ে গিয়ে টিকিট কাটে লটারির, এরকম আছে না নাই? মাই সারা দিন বিড়ি বাঁধে। আমি তো মনে করি 1000 বিড়ি একদিনে হয় না, না হয় গো? আমি তো বাঁধিনি একদিনে, তাহলে একদিনে যদি 1000 বিড়ি, একদিন মানে 12 ঘন্টা। আমি বলবো বোকারে, ওই 12 ঘন্টা আমার পেছনে আমি 500 টাকা করে দেবো আমার কাছে, চ 200 টাকার জন্য 12 ঘন্টা কাজ করতে হবে না, 500 টাকা দেবো 12 ঘন্টা, আমার সাথে সাথে বেরিয়ে বেড়াবে, আমার বাড়িতে থাকবে, চলো। ও বিড়ি না বেঁধে আমার বাড়িতে চলো, আমি কাজ দিয়ে দেব। 12 ঘন্টা করতে হবে না, 6 ঘন্টা করলে হবে। একটুকু ব্রেনটাকে খাটান না, খুপড়িতে আল্লাহ কত ব্রেন দিয়ে দান করেছে। মানুষ এই ব্রেনকে খাটিয়ে সারা পৃথিবীকে সাজিয়ে দিল, আর আপনি যেখানকার সেখানে পড়ে আছেন, এখনো ঘুম ভাঙলো না। বাড়ির পাশে এত বড় কি বলবো বাজার, আমি দেখেছি এই কলকাতা, গোটা আসাম, ত্রিপুরা, মিজোরাম, সমস্ত এলাকাকে আপনার চষে হিসাব মতো। ওই এলাকায় শিলিগুড়ি যাবেন, কোথাকার বা জামা কাপড়, যা জামা কাপড় বলেন আপনার যা পড়ছেন সব কলকাতার মাল। যেখানে আপনি চলে যান আসাম, আমি গিয়েছি মাসের পর মাস ধরে, আমি সেখানে জালসা বক্তব্য রেখে এসেছি, আমি গিয়ে দেখেছি তদন্ত করে। হ্যাঁ, আপনার আগরতলা যে ট্রেনটা এখান থেকে হাওড়া আপনার শিয়ালদা থেকে ছাড়ে, আপনি দেখবেন বড় বড় ব্যবসায়ী সব আমাদের এখানকার, ওখানে গিয়ে ব্যবসা পেতে বসে আছে, গোটা এলাকা দখল করেছে। আর আপনি এই জায়গাতে বসে আছেন, আর আপনি হাহা লাদরি, মানে কবরে মানুষের বোকা জানি না, মাদিনুকা জানি না, সব কিছু আপনার হাতের তালুতে, আপনি চুপচাপ স্ত্রীর দিকে তাকিয়ে আছেন, কখন দেবে 200 টাকা, কোটিপতি হয়ে তোকে দেখাবো, আজকে লটারি লাগবে, আজকে লটারি। বন্ধু, কর্মজীবন তৈরি করি, কর্ম তোমার ভাগ ভাগ বদল করে দেবে। তুমি বসে বসে স্বপ্ন দেখছো, হয়ে গেলাম, তা হবে না। আমার নবীজি কর্মজীবনকে ভালোবেসেছেন, কর্ম দিয়েছেন। ধর্ম কর্ম, কর্মই ধর্ম, ধর্মের মধ্যে কর্ম, কর্মের মধ্যেই ধর্ম। কর্ম যদি ঠিক হয় ধর্ম হয়ে গেল, কর্ম যদি ভুল হয় অধর্ম হয়ে গেল। এখন 1 কিলো আপেল নিবে কেউ, 200 গ্রাম ঠগিয়ে দিলেন, ধর্ম হলো না অধর্ম হলো? 1 কিলো গুড় নিবে, 1 কিলো চিনি নিবে, 1 কিলো ডাল নিবে, 200 গ্রাম আপনি কমিয়ে দিলেন, ব্যবসা হলো হালাল। কিন্তু 200 গ্রাম কমানো কি হালাল? তাহলে এই ব্যবসা হালাল, আপনি রুজি করার জন্য, রুজি রোজগার করার জন্য ব্যবসা পেতেছেন। তাহলে সঠিকভাবে যদি খরিদ্দারকে দেন, খরিদ্দারও যদি আপনার সাথে সঠিকভাবে ব্যবহার করে, তাহলে এই ব্যবসা ইবাদত হয়ে গেল। এই ইবাদতের মধ্যে রুজি রোজগার হলো না? হলো না? তাহলে রুজি রোজগারও হলো, ইবাদত হয়ে গেল। এবার এই ব্যবসার মধ্যে আপনি 1 কিলোকে 800 বানিয়েছেন, এই কারণে আপনি জাহান্নামে যাবেন। খরিদ্দার আসছি বলে আর বছরে নাই, শেষে কবরে গিয়ে হাজির। এই লোকটা আপনার কবরের পাশ দিয়ে যাচ্ছে, হারামখোর, আমার মুদিখানার দোকানে 5000 টাকা মারিয়ে তুই কবরে এসেছিস, লোকে বলছে মাফ করে দে, আমি মাফ করিনি। হ্যাঁ, এইরকম যদি অবস্থা হয়, জাহান্নাম তো যেতেই হবে। আর বন্ধুরে আমার, যদি সুন্দরভাবে কর্মজীবনকে সোজা করে নেই, কোনো চিন্তা নাই। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, বান্দারে তোমরা ঈমান আনার পরে তোমাদের কর্মজীবন ঠিক করে নাও, ভালো ভালো তোমরা কাজ করো, লাহুম
জান্নাত, তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে। আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দিয়ে দিয়েছি। আমার মা বোনেরা, বাবা জীবনেরা, আমার নবী আমার বলছেন, চাচা গো 12 বছর বয়স হয়েছে, আর বাড়িতে রেখে যেও না। তুমি যখন ব্যবসায় যাচ্ছ চাচা, আমি মুহাম্মদকে সঙ্গে নিয়ে চলো। চাচা আবু তালেব খুব ভালোবাসতেন। চাচার হক কিভাবে আদায় করতে হয় নবীর চাচা আবু তালেবকে জিজ্ঞাসা করুন। কোথায় কি হয়ে যাবে, কে কি বলবে, বাচ্চা ছেলে আমি নিয়ে যাব না। আবু তালেব কোনো মতেই নিয়ে যায় না। বলে বাবা তোমাকে নিয়ে যাব না, বহুত দূরের রাস্তা, বিভিন্ন কথা বলে। আমার নবী বলছেন, চাচা গো বসে থাকবো না, আমি তোমার সাথে যাব। হুজুরের বাড়ি শুনে যাও আর আসো, এলাকাতে বাবা দেখতে পাও না যে এলাকার মাল কি সস্তা, আর ওই এলাকায় গিয়ে কি বিক্রি করা হবে, আর ওই এলাকার মাল কি সস্তায় এই এলাকায় বিক্রি করা হবে। শুধু পালার মতো যাও আর পালার মতো আসো। আমি তা করি, আমি গোটা এলাকা যখন আসি, যেখানে যাই দেখি এই এলাকাতে কি আছে, ওই এলাকাতে কি আছে, এখান থেকে কি নিয়ে যাওয়া যায়, ওখান থেকে কি নিয়ে আসা যায়। দেখো বাবা, ভ্রমণ করলে জ্ঞান বাড়বে, বিবেক বাড়বে। শুধু হুজুর বাড়ি গেলে আমার এলাম, এরকম কেন? মুর্শিদাবাদের লোক এই এলাকাকে দখল করে বসে আছে, এলাকা জানেই না, এলাকা থেকে মাল উঠে চলে যাচ্ছে মুর্শিদাবাদে। আপনি যান, এখন দুতলা ছাড়াই একতলা নাই, যেদিকে যাবে সেদিকে দুতলা ছাড়াই, আর দুতলার কারবারি, মানে একতলার কারবারি নাই, খুব কম। বাবা সবের দরকার আছে, ঘর বাড়ি জমি জায়গা টাকা পয়সা, যতদিন না শ্বাস আছে ততদিন সব দরকার আছে। নিঃশ্বাস নাই, কিছুর দরকার নেই। কি হবে কথা কেন বলছে? প্রয়োজন আছে, ছেলে আছে, মেয়ে আছে, তাদেরকে একটু করে দিয়ে যাবেন, তারা আপনার জন্য দোয়া করবে। আপনি করুন না কেন? আপনি আসলে অলস, ভাবনা চিন্তা কিচ্ছু নাই। আল্লাহ কি তাই বলেছে? দেখেন, যার দু হাত নাই, পা নাই, চোখ নাই, কান নাই, কিছুই নাই, তাকে আল্লাহ রুজি দেন। কিন্তু আল্লাহ পাক আপনাকে এত সুন্দর সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, আপনার সুন্দর চেহারা, সুন্দর বডি, সবকিছু ঠিক আছে, আপনি অলস কেন হবে? আল্লাহ পাক এই অলসতাকে পছন্দ করেন না। আমার নবী বললেন, চাচা গো আমাকে নিয়ে চলো। তার কারণ নবীজি চাইছেন, আমার বয়স হয়েছে, এখন আর বাড়িতে বসে থাকবো না, চাচার সাথে যাব, ব্যবসার অভিজ্ঞতা নেব, কিভাবে ব্যবসা করতে হয়, কিভাবে মাল নিয়ে যেতে হয়, কোথায় বিক্রি করতে হয়, আমি ব্যবসা করব। আমার নবীজিকে ওই 12 বছর বয়সে চাচা আবু তালেব নিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ, দয়াল নবী আছেন ওই কাফেলার মধ্যে, সেই কারণে আকাশের এক টুকরো মেঘ কাফেলাকে ছায়া করতে করতে নিয়ে যায় মরুভূমির উপর দিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। মেঘে সে ছায়া করত দয়াল নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করত আল্লাহর নবীর গায়েতে। তাকিয়ে দেখেন দয়ার নবী রহমতেরই খাজানা, আর দিন দুনিয়ার বাদশাহ সেজে তাজদারে মদিনা। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়। সূর্য এসে উকি মারে, চেহারা দেখে লুকাই, লজ্জা পায় চাঁদের মতো চাঁদ পেয়ে হাই রইলি না মায়া মেনা। আর দিন দুনিয়ার বাদশাহ সেজে তাজদারে মদিনা। সারা জগতের বাদশা রাহমাতুল লিল আলামিন আমাদেরকে দান করেছেন। ব্যবসা তো আমাকে বোঝা লাগবে গো চাচা। আল্লাহর নবীকে সঙ্গে নিয়ে আবু তালেব চলতে আছেন। যাই হোক বাবারে, আকাশের মেঘ ছায়া করতে করতে নিয়ে যায়। ব্যবসা যাবে কোথায়? শাম দেশে বাণিজ্য, মানে এক দেশ থেকে আরেক দেশে। আমার বাবা জীবন ভাইয়েরা নিয়ে যাবেন ব্যবসা, নিয়ত করেছেন শাম দেশে যাব। এইভাবে বা কাফেলা যেতে 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 বসরা বলে জায়গায় আপনার রাত হয়ে আসছে। এমন সময় দেখা যায় বসরা ঢোকার পথে এক গির্জা রয়েছে। সেই গির্জার সাধু
কাফেলার দিকে চেয়ে দেখতেছে যে এক টুকরো মেঘ কাফেলার যেদিকে যায় সেই দিকে ছায়া, সেই দিকেই ঘুরে। এই বস্তার এই গির্জার সাধু বাবা বলে, আল্লাহ আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কাফেলার মধ্যে আছে। তার কারণ দয়াল নবী গুণের বর্ণনা করতে গিয়ে তাওরাত জবর কিতাবের মধ্যে সব গুণগুলো লেখা আছে। আখেরি জামানার নবীর নাম কি হবে, বাবার নাম কি হবে, দাদুর নাম কি হবে, কোন দেশে জন্মগ্রহণ করবে, কবে কোরআন তেলাওয়াত আপনার অবতীর্ণ হবে, সেই নবীর গুণ ইত্যাদি সবকিছু লেখা আছে। তার মধ্যে লেখা আছে নবী যেখানে যাবে, যেদিক দিয়ে হেঁটে যাবে, আকাশের মেঘ ছায়া করতে করতে যাবে। এমন সময় দেখা যায় বাবা, যাই হোক আপনার সেই কাফেলা চলে আসলো। আসার পরে এবার আবু তালেব বলল, আজকে সন্ধ্যা হয়ে আসছে, শোনো গো, আমরা এখান থেকে আর কোথাও যাব না, এই জায়গায় তোমরা তাবু গাড়ো, এই জায়গায় আজকে আমরা রাত্রি অতিবাহিত করব, তারপরে সকালবেলা এখান থেকে আবার রওনা দেব। এমন সময় দেখা যায় আল্লাহর নবী একটা মরা গাছের তলায় আপনার গিয়ে বসে গেছেন। আর যেমনই যাওয়া যেমনই বসা, সঙ্গে সঙ্গে মরা গাছটা জীবিত হয়ে ফলে ফুলে ভর্তি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা ভাইরা আমার, এমন সময় সেই আপনার সাধু বাবা এসে বলতেছে, বাবারে এই কাফেলার মধ্যে, এই দলের মধ্যে এই বাচ্চাটা, এই ছেলেটা গাছের গোড়ায় বসা, ছেলেটার নাম কি? বলে মোহাম্মদ। ছেলেটার বাবা সবাই বলে আবু তালিব। আবু তালিব গো ছেলেটাকে বলে আমার ছেলে। সাধু বাবা বলে, আবু তালিব রে, ছেলে তো মিলে ছেলের বাপের সাথে ছেলের বাবার মিল হয় না। তার কারণ আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ যে রাস্তা দিয়ে যাবে, মরা গাছের উপরে পা পড়লে জীবিত হয়ে যাবে, যে গাছের গোড়ায় বসবে মরা হলে জীবিত হয়ে ফলে ফলে ভর্তি হয়ে যাবে। আবু তালিব রে, মিথ্যা কথা বলিও না, আকাশের মেঘ ছায়া করতে করতে তোমাকে নিয়ে এসেছে। আমি বুঝতে পেরেছি আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ কাফেলার মধ্যে আছে। এখন আমার বুঝতে আর দেরি নাই, এই মুহাম্মদ আগামী কালের মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ আবু তালিব, ছেলের বাবার নাম আব্দুল্লাহ, ছেলের মায়ের নাম আমিনা। আবু তালিব হতে পারে না। আবু তালিব, তুমি মিথ্যা কথা বলিও না, ছেলে তোমার নয়। আবু তালিব বলে, ঠিকই বলেছো, আমি আবু তালিব তার চাচা। বলে বাবার পরিচয় কেন দাও? বলে বাবাও মারা গেছে, মাও মারা গেছে, অতএব শোনো শোনো, তার দাদা সেও মারা গেছে। আমার বাবা আব্দুল মুতাল্লিব জগৎ থেকে বিদায় হওয়ার পরে, বিদায় হওয়ার সময় আমার ছেলের হাতটা ধরে আমার হাতে উঠিয়ে দিয়েছে। বাবারে অনেক ছেলে সন্তান রেখে গেলাম, কিন্তু সবাই তোর মতো করে কেউ দেখবে না। আমার এতিম দাদু, আমার এতিম পোতা, আমার নাতি মুহাম্মদকে তোমার হাতে উঠিয়ে দিয়ে গেলাম। তার কারণ একই মায়ের পেটের দুই ভাই তোমরা, আব্দুল্লাহ, আবু তালিব। আবু তালিব গো তুমি বড়, তোমার ছোট ভাই ইন্তেকাল করে চলে গেছে, আর এই সন্তানকে আমি তোমার হাতে উঠিয়ে দিলাম। আমি বাবা চলে যাচ্ছি পৃথিবীর জমিন থেকে। আবু তালিব রে, আমার এই দাদু, আমার এই নাতির যেন কোনো কষ্ট না হয়। পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবা, আমার মুহাম্মদের অন্তরে কোনো দুঃখ দিও না, কষ্ট দিও না। তার কারণ মুহাম্মদের অন্তরে দুঃখ কষ্ট দিলে আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। আবু তালিব বলে, ভাই সেই কারণে আমি এই মুহাম্মদের অন্তরে কোনো দুঃখ দিতে পারি না, কষ্ট দিতে পারি না। তার কারণ ভাতিজা বললে দূর দূর মনে হয়, দূরে দূরে সম্পর্কটা মনে হয়। সেই কারণে কেউ জিজ্ঞাসা করলে ছেলে বলি। অতএব ছেলের বাবার নাম হলো আব্দুল্লাহ, পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। মায়ের নাম হলো আমিনা। এই রাহাব বলতেছে, শোনো, আজকে তোমার ভাতিজা মুহাম্মদ, আগামী কালের হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে শোনো ভাই আবু তালিব, ছেলেটাকে সামদেশে নিয়ে যেও না। সামদেশের মানুষ বড় জালিম, সামদেশে ইহুদিদের বসবাস, আর ইহুদিরা জানে আখিরি জামানার নবীর হাল হাকিকত ওরা জানে। যদি টের পেয়ে যায় এই মুহাম্মদকে মেরে ফেলবে, বিপদ ঘটিয়ে দেবে। অতএব ভাই তোমার মালপত্র যা আছে এই জায়গায় বেচা কিনা করে তুমি বাড়ি চলে যাও আজকের মতো, এবারের মতো তুমি ফিরে যাও। যাই হোক বাবা জীবন ভাইরা আমার, বলার উদ্দেশ্য হলো আবু তালিব যাই হোক সেই জায়গায় মাল বেচা কিনা করে
আপনার পীরে চলে আসলেন। বলার উদ্দেশ্য হলো দয়াল নবী বসে থাকেননি, আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন হাল্লাল্লাহু বাইয়া হারামাত রিবা, তোমাদের জন্য ব্যবসা হালাল করে দিলাম আর সুদ হারাম করে দিলাম। মুসলমান অনেক মুসলমান, সবাইকে আমি বলবো না, অনেক মুসলমান ব্যবসা ছেড়ে দিয়েছে, হারাম যেটা সুদ সেটাকে গ্রহণ করে নিয়েছে। এইরকম আছে না নাই?